আপনারা রাগ করতে পারেন আমার উপরে, এখন আপনারা আমার উপরে রাগ করতে পারেন, এই জন্য এখন আপনারা ভাবতে পারেন হুজুর এতদিন ওয়াজ করত, হুজুর এতদিন জুম্মার খুতবা দিত, বয়ান দিত, শুনতে খুব ভালো লাগতো। কারণ হুজুর বলতো জান্নাতে গেলে 70,000 হুর পাওয়া যাবে। হুজুর বলতো জান্নাতের ভেতরে আল্লাহ সূরা রহমান শোনাবেন, আমার আপনার নবী সূরা ইয়াসিন শোনাবেন, হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কোরআন তেলাওয়াত শোনাবেন। হুজুর শোনাতো কবরে গেলে কোরআন সাক্ষী দিবে, কোরআন আযাব থেকে রক্ষা করবে। কত সুন্দর ভালো লাগতো। কিন্তু হুজুর আজকে যে পয়েন্টগুলো বলছে এগুলো ভালো লাগছে না। আরে আপনাদের ভালোর জন্য বলছি, কারণ আজকে এই গ্রামের অধিবাসী ছাড়াও বাইরের মেহমান আছে, উপর নিচ যারাই আছেন, আমি সকলকে বলতে চাই, আমি চাই আগামীতে বাংলার এই জমিনে, আমার এই সোনার বাংলায় কোনো আলেম কারাবদ্ধ থাকবে না। কারা কারা একমত আছেন তো? রাগ করেন না, আপনাদের কল্যাণের জন্য বলছি। আমি চাই আগামীতে বাংলার এই জমিনে, সোনার জমিনে, কোরআনের দেশ, ওলি আউলিয়াদের দেশ, এই দেশে আর কোনো হিন্দুত্ববাদীদের রাজত্ব থাকবে না। এই দেশেতে আর কোনো আলেম মুলামাদের বিরুদ্ধে আচরণ করে নির্দোষ আলেমদেরকে বয়ানের মাঠ থেকে গ্রেফতার করে, মসজিদের মেম্বার থেকে গ্রেফতার করে কারাবদ্ধ করবে, বছরের পর বছর, দিনের পর দিন জুলুমে শিকার করবে, যেমনটা করেছিল আমার আপনার প্রিয় হুজুর, আমার আপনার কলিজার টুকরা, সারা বিশ্ব তাফসির জগতের সম্রাট যাকে বলা হয় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। কি অন্যায় তিনি করেছিলেন, কি অন্যায় করেছিলেন, আমাকে আপনি জবাব দেন। কি দোষটা করেছিলেন? তার জীবনী পড়ে পাওয়া গেছে, তার জীবন থেকে জানা গেছে তার জীবনটা 50টা বছর তার কেটেছে কোরআনের ময়দানে, লক্ষ লক্ষ মানুষের ময়দানে, প্রত্যেকটা দিন তার কেটেছে হাজার হাজার মুসলিমদের জনতার ভিড়ের মাঝে। তিনি কোরআনের তাফসির এমনভাবে করতেন, এখনও দেখা দৃষ্টিতে এত সুন্দর শুদ্ধ ভাষায় এত সুন্দর তাফসির এখনও পর্যন্ত কেউ করতে পারে নাই, আগামীতে কেউ করতে পারবে কেউ মনে হয় না। তাকে কি মামলা দেওয়া হয় নাই? নির্দোষ এই আল্লাহর বান্দাকে এই বিগত 16 বছরে এই যে জালেম ছিল, এই জালেমরা কি করে নাই? তাকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। এই আল্লাহর বান্দাকে 13টা বছর কারাবদ্ধ করা হয়েছে। 13টা বছর কারাবদ্ধ থাকার পরেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তবুও আল্লাহর বান্দা কোনো সময়, কোনো দিন, কোনো টাইমে বাতিলের সামনে মাথা নত করে নাই। এজন্য মুমিন এগুলো কিছু মনে করে না। মুমিন আল্লাহ ছাড়া কাউকে ডরায় না। এজন্য আসুন, বলতে পারেন এত হুজুররা ওয়াজ করে যে কোরআন রাষ্ট্রে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে, এগুলো করে কি জন্য? এ অল্প টাইম একটা কোরআন হাদিস থেকে আলোচনা করলেই তো হয়। আরে ভাই, কোরআন হাদিস থেকে আলোচনা তো অনেক শুনতে পারবেন। আমি গত সপ্তাহে বলেছিলাম ওয়াইদা উদিয়াল মাইকিতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শ্রেণীর ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর সুদর্শন যুবকের আকৃতি ধারণ করে এই কোরআন সেই কোরআন প্রেমিককে রক্ষা করবে কবরে আযাব থেকে। আমি কি বলেছিলাম? তার মানে এই নয় যে এই কোরআন যে পড়বে, যে নিজে আমল করবে, যে তেলাওয়াত করবে, তার পক্ষেই কোরআন সাক্ষী দেবে, এমনটা কিন্তু দলিল কোনো জায়গায় পাওয়া যায় নাই। দিলের ভিতরে, এই মনের ভিতরে এই বিশ্বাসটা অর্জন করতে হবে, এই আকীদা লালন করতে হবে। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করানোর জন্য চেষ্টা করা, সাধনা করাও তেমন ফরজ। এটা মনে রাখতে হবে, এই আকীদাটা অন্তরে লালন করতে হবে। শুধু নামাজ আর রোজা আর মসজিদের ভেতরে তসবিহ টিপে টিপে যে জান্নাতে যাওয়া যাবে, এমন হাদিস, এমন কোরআনের আয়াত কোনো জায়গায় পাওয়া যায় নাই। এমনটা যদি হতো, শুধু নামাজ পড়ে, শুধু তসবিহ টিপে জান্নাতে যাওয়া যাবে, হাউজে কাউসারের পানি পান করা যাবে, তাহলে আমার আপনার নবী, বিশ্ব নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধই নেতৃত্ব দিত না।
এমনটা যদি হতো শুধু নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে জান্নাত পাওয়া যাবে, আমার রাসূল উহুদের ময়দানে দান মুবারক শহীদ করতো না। তায়েফের ময়দানে দুষ্টু ছেলেদের হাতে পাথরের আঘাতে রক্তাক্ত হতো না। এজন্য মুসলমান যেহেতু হয়েছি, বিড়ালের মতো মুসলমান হব না। কে কতদিন আর বাঁচবেন আমাকে বলেন? কে কতদিন বাঁচবেন? কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। 50 বছর তো অতিবাহিত হয়েই গেছে, 60 বছর তো পার হয়েই গেছে। বাকি জিন্দেগিটা কোরআনের আইন স্বচক্ষে দেখে যাব আল্লাহর এই বাংলার জমিনে। এমন চেতনা, এমন ইচ্ছা কার কার আছে? সবার আছে তো ইনশাল্লাহ। এজন্য এই আকীদা লালন করতে হবে। বিগত 16 বছর যত অন্যায় অত্যাচার নিপীড়িত আমরা দেখেছি, আমরা অনেক দেখেছি, আর দেখতে চাই না সামনে। এজন্য এখন থেকে প্রতিশ্রুতি নিতে হবে, আগামী নির্বাচনে আমি এমন কাউকে ভোট দিব না যে ইসলামের বিরুদ্ধে আচরণ করে, এমন কাউকে ভোট দিব না যে ইসলাম বিরোধী, ইসলামের পক্ষে না, এমন কোনো নেতাকে ভোট দিব না যে আলেম বিদ্বেষী, এমন কোনো নেতাকে ভোট দিব না যে ওই বিগত 16 বছরের রোগ যার ভিতরে আছে, এমন কোনো নেতাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব না যেই নেতার ভিতরে আল্লাহর তাকওয়া নাই, যেই নেতার ভিতরে আমানতদারিতা নাই। এমন নেতাকে যদি আপনি ভোট দিয়ে, আপনার একটা ভোটের দ্বারা যদি ওই নেতা যদি জয়যুক্ত হয়, আর যদি জয়যুক্ত হওয়ার পরে নেতাগিরি পাওয়ার পরে যদি এই সমাজে রাস্তা করার সময় কালভাট খাবে, জনগণের হক নষ্ট করবে এবং আলেম উলামাদের বিরুদ্ধে আচরণ করবে, ইসলামের বিরুদ্ধে কাজ করবে, এমন নেতাকে যদি আপনি একটা ভোট দিয়ে জয়যুক্ত করেন, মনে রাখবেন ওই নেতা যখন জাহান্নামে গ্রেফতার হয়ে যাবে, জাহান্নামে যাবে, কাল কিয়ামতের ময়দানে ওই নেতার সঙ্গেও আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবাই এই কোরআনকে রাষ্ট্রের সংসদ ভবনে দেখার স্বপ্ন সবার ভেতরে আছে তো ইনশাআল্লাহ? সকলের থাকতে হবে। কারণ এই কোরআন যদি রাষ্ট্রে চলে যায়, এই কোরআন যদি রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত চলে যায়, এই কোরআনের রাজ কায়েম যদি বাংলার জমিনে হয়ে যায়, আগামীতে এই বাংলার জমিনে কোনো সন্ত্রাসী থাকবে না, এই বাংলার জমিনে কোনো চোর থাকবে না, কোনো ডাকাত থাকবে না। আরে একবার সুযোগ দেন না, এই কোরআনের রাজ কায়েম একবার নিজ চোখে স্বচক্ষে মৃত্যুর আগে দেখে যাওয়ার স্বপ্ন সবার ভিতরে থাকতে হবে। এটাই হলো মূল আকীদা, এটাই হলো মূল নিয়ত, এটাই হলো ইসলামের ভেতরে এখন সবথেকে বড় ফরজ। আল্লাহর জমিনে, আল্লাহর এই বাংলার ভূখণ্ডে ইসলামকে প্রতিষ্ঠিত করা, কোরআনের আইন বাস্তবায়ন করা, এটাই এখন মূল আকীদা, এটাই হলো সবথেকে বড় ফরজ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? অবশ্যই। কেননা এই কোরআন যদি, এই কোরআন শুধু পড়লে, এই কোরআন শুধু যত্ন করে শোকেজের উপরে, আলমারির উপরে রেখে দিলেই হবে না। এই কোরআনে আল্লাহ কি বলতে চেয়েছেন, কি আদেশগুলা দিয়েছেন, এই কোরআনে আল্লাহ কি আইন দিয়েছেন, এই আইন একটু ছচককে দেখার স্বপ্ন বুকে লালন করে দেখেন। আল্লাহর কোরআনের বিধান, ওয়াস-সারিকাতু ওয়াস-সারিকাতু ফাকদাউ আইদিয়াহুমা, যে চুরি করে সে হোক নারী হোক সে পুরুষ, তাকে হাত কেটে দাও, তাকে হাত কেটে দাও। এখন আমাকে বলেন, এ বিগত 16 বছরের ভিতরে কার হাত কাটা হয়েছে? কারোর হাত কাটা হয়েছে না। হাত কাটবে কিভাবে? তখন তো তার আব্বার আইনে দেশ চালাতো, তখন তার মন গড়া ভাবে দেশ চালাতো, সে ছিল আলেম বিদ্বেষী, সে বিগত চেয়েছিল বাংলাদেশ ইসলামী জামাতে ইসলামকে নিষিদ্ধ করার পরিকল্পনা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। আল্লাহ বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, তোমাদের যে কায়দা কৌশল তার থেকে বেশি উত্তম কায়দা কৌশল জানা আছে কার? আল্লাহ। সবাইকে আল্লাহ এই দুনিয়া থেকে সব থেকে বড় বড় জালেমকে এমন ভাবে বিদায় দিয়েছেন, লাঞ্ছিত বঞ্চিত করে। ইতিহাসের পাতা খুঁড়ে দেখেন, কোন জালেমকে আল্লাহ সম্মানের সাথে মাথা উঁচু করে একটারও দুনিয়া থেকে শেষ বিদায় দেন নাই, একেও দেয় নাই। বিগত 16 বছর আলেমদের বিরুদ্ধে যে অবস্থা, সে আইন তিনি জারি করেছিল, যে হামলা, যে মামলা করেছিল, চাকরি হয় না,
অনেক পড়াশুনো করেছে, চাকরি হয় না, অপরাধ কি? ইসলামিক দল করে, ইসলামিক দল করে, চাকরি হয় না। জামাত ইসলাম করে, ছাত্র শিবির করে, চাকরি আউট। সামনে পরবর্তী থেকে এগুলো আমরা আর দেখতে চাই না। এজন্যই কথাগুলো বলা। আমার উপর রাগ করেন না খালি। হ্যাঁ, সুরের ওয়াজ অনেক শুনতে পারবেন, অনেক সময় আছে, কিন্তু এই কথাগুলো বলার আমার জন্য ফরজ। এগুলো কি ফরজ? আপনারা যদি রাগ করেন আমার উপরে না, এই কোরআন যে নাজিল করেছেন, যার কথাগুলো আমি আপনাদের সামনে বলছি, যার আইন বাস্তবায়ন করানোর কথা আমি বলছি উচ্চস্বরে, পারলে আমার উপরে রাগ না করে তার উপরে রাগ করে দেখেন। আল্লাহ বলছেন না, আমার উপরে রাগ করবা, আমার উপরে রাগ করবা, কোনো লাভ নেই। কোথায় যাবা? দুনিয়ার কোন জায়গা যে পালাবা? আমার মৃত্যু, আমার পাকরাহ তোমাকে ধরবেই। আর আমার উপর রাগ করবা না, আমাকে সন্তুষ্টি করবা, আমার নিয়ামতের শুকরগুজার হবা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, আমি তোমার নিয়ামতকে দ্বিগুণ বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর আমার শুকরগুজার করবা না, আমার উপরে রাগ করবা, আমার আইন তোমার ভালো লাগবে না, আমার কথা, আমার কোরআনের কথা যে হুজুর বলবে তার উপরে রাগ করে থাকবা। মনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার পাকরাহ, আমার রাগ কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আমার পাকরাহকে তোমরা ভয় করো, সাবধান।